প্রচুর বাতাস, যখন কারেন্ট না থাকবে তখন এটা নিচে বসে বাতাস খাবো আমি। একটা কথা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ সময় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার গত ভিডিওটা যারা দেখছেন তারা এই ব্যাগটা আমার হাতে দেখছেন। গত ভিডিওতে আমি দেখাইছি বসুন্ধরা সিটি থেকে আমি একটা ড্রোন কিনে আনছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটার দাম কত বা এটা দেখতে কীরকম। তা আমি চিন্তা করলাম যে এটার দামটা বলার জন্য এবং এটা আনবক্সিং করার জন্য একটা ভিডিও করি। গলাটা কেমন জানি বসে গেছে, একটা চা খেয়ে আসি। চা খাই আসলাম, এখন গলাটা ঠিক আছে, একদম ক্লিয়ার। এই সাদা বক্সের গায়ে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন সবগুলোই ভিতরে আছে। সাধারণত এই সাদা বক্সটা খোলার পর যে সুন্দর একটা বক্স বের হয় তা দেখে সত্যি ভালো লাগে। ডিজের লোগো লাগানো, খুব সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর। এর ভিতরে যা যা আছে আজ সবই আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এটাও বলে রাখি, দেখানো শেষ হলে আপনাদেরকে প্রাইসটা বলে দেব এবং সবশেষে কতগুলো ড্রোন শট নেব শেষের দিকে। ড্রোন শটগুলো কেমন হয়েছে আমি নিজের হাতে নিছি, প্রথম অভিজ্ঞতা। আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন ড্রোন শটগুলো যদি ভালো হয় তাও বলবেন, আর যদি খারাপ হয় সেটাও জানাবেন। DJI mavic mini দুইটা ভার্সন হয়, একটা হলো স্ট্যান্ডার্ড ভার্সন, একটা হলো ফ্লাই মোড কম্বো ভার্সন। আমি কম্বো ভার্সনটা নিয়েছি। স্ট্যান্ডার্ড ভার্সনে একটা ব্যাটারি থাকে, একটা চার্জার থাকে, আর ফ্লাই মোড কম্বো ভার্সনে তিনটা ব্যাটারি থাকে। তিনটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়ার জন্য একটা এক্সট্রা চার্জার থাকে, তারপরে প্রপেলার থাকে এক্সট্রা, তারপরে প্রপেলার গার্ড থাকে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ফ্লাই মোড কম্বোটাই ভালো, এই জন্য এটা নিয়েছি আর কি। DJI এর অন্য ড্রোনগুলো অনেক কম বাজেটের মধ্যে এইটাই সবচেয়ে ভালো ড্রোন। এই দেখতেছেন ড্রোনটি। তারপরে আরো যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো আছে এখানে। তাছাড়া মোটামুটি সবই আপনাদেরকে দেখালাম। আর এইটা হলো এইটার রিমোট। এই রিমোটটা ধরেই ড্রোনটি চালাতে হয়, অবশ্যই সাথে মোবাইল দিতে হয়। আইফোনে এটা নাকি সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু আমারটা তো অ্যান্ড্রয়েড ফোন। আইফোন যেহেতু নেই সেহেতু অ্যান্ড্রয়েড দিয়েই চালাতে হবে। আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু বড়। এই যে এটা আমার নর্মাল ফোন, এটা রেডমি থেকেও ছোট, অর্থাৎ আমার হাতের তালুতে বসে একদম এরকম একটা জিনিস, খুবই ছোট দেখতে পাচ্ছেন। এই রেডমি ফোনটা থেকে ছোট, আমার নর্মাল ফোন থেকে ছোট এটা। তো একটু হোল্ডিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে এইদিকে একবার আমি ভিডিও দেখে যতটুকু শিখছি আর কি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, এই ও জোস একবারে আপনাদের কাছে পাঠাই দেই, ঠিক না? এইরকম, এটা হলো এইরকম, আর এইটা হলো
এইভাবে এইভাবে ধরে ধরে চালাইতে হবে। এখন আসছি দামের প্রশ্নে। সবার যে প্রশ্ন, আমারও সেই প্রশ্ন হচ্ছে দাম কত। এটা বাংলাদেশে তৈরি হয় না, বাংলাদেশে এইভাবে বিক্রিও হয় না, বিক্রি নিষেধ, আপনারা জানেন ড্রোন নিষেধ। তবে বর্তমান সরকার একটা রুলস করছে 5 কেজি ওজনের নিচে যে কোনো ড্রোন আপনি অবশ্যই উড়াইতে পারবেন, সেটা রাইটস আছে আপনার অনুমতি নিতে হবে না। আর যদি সেটার ওজন 5 কেজির বেশি হয় তাহলে অনুমতি নিতে হবে। এই ড্রোনটার ওজন মাত্র 249 গ্রাম। এই যে দেখছেন এখানে লেখা আছে স্পষ্ট করে 249 গ্রাম ব্যাটারি সহ। তাহলে এইটা ভুলেও নিষেধ না বাংলাদেশে, অবভিয়াসলি উড়ানো যাবে না। কম টাকার মধ্যে ভালো মানের একটা ড্রোন কেনার জন্য আমি এটা বাইসে নিয়েছি। তো এটার দাম কত বলে দিই আপনাদেরকে, কোনো কিছু হাইড করা উচিত না। এই ড্রোনটার দাম আমি বসুন্ধরা সিটি থেকে কিনেছি সর্বসাকুল্যে 60,000 টাকা দিয়ে, ব্যাটারি চার্জার সব কিছু মিলে 60,000 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর বাড়িতেই থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।